আমরা তো এটা সবাই দেখেছি, বেশ কয়েকবার দেখছি। আমি আমি যেটা বলবো যে এটাকে আমি দুই ভাগে জিনিসটাকে দেখি। একটা হলো আপনি যদি বাংলাদেশের কনটেক্সটে দেখেন, আমার কাছে এই বাংলাদেশের কনটেক্সট আমি বলছি যে আমার কাছে এই আল জাজিরার এই ডকুমেন্টারি, জিলুল আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনছি আপনার। জি, আচ্ছা, আমার কাছে এই ডকুমেন্টারি খুব একটা সেন্সেশনাল মনে হয় বাংলাদেশের কনটেক্সট, বিকজ যেই দেশে 12 বছর যাবত রাত্রেবেলা ভোট হয়, যেই দেশে বেসিক ব্যাংকের বাচ্চু 10,000 কোটি টাকা নিয়ে ঘুরে বেড়ায়, ওয়ারেন্ট করা আসামি প্রাইভেট প্লেনে ফরেন মিনিস্ট্রি থাইল্যান্ডকে জানায় এবং ল্যান্ডিং পারমিশন নিয়ে ভেগে চলে যায়, যেই দেশে পিকে হালদার 10,000 কোটি টাকা মেরে দেয়, রিজার্ভ ব্যাংক চুরি হয়ে যায় বাংলাদেশে। এখানে তো আমরা ওশানস 11 বানাতে পারতাম সিনেমা, দ্য এসকেপ অফ শিকওয়ার ব্রাদার্স বানাতে পারতাম, ডিজিটাল কারচুপি নির্বাচন বানাতে পারতাম। সেইখানে একজন গুরুত্বপূর্ণ স্থানে বসে এক ব্যক্তির ভাই বিদেশে বসে বলছে আমাকে কমিশন দিতে হবে। এরকম তো মন্ত্রী মিনিস্টার ভাই সন্তান মন্ত্রী মিনিস্টার নিজেরা সারাদিন করে বেড়াচ্ছে বাংলাদেশে। সো আমার কাছে এই জিনিসটা মানে অবাক হওয়ার মতো কিছু লাগে নাই। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই যদি কোনো পলাতক আত্মীয় স্বজন বিদেশে থাকে দেখা করবে। বাংলাদেশে একটা পাসপোর্ট বানিয়ে দিয়েছে বিজেপি দিয়ে থাকা অবস্থায়। বাংলাদেশের রোহিঙ্গারা সকাল বিকালই পাসপোর্ট বানাচ্ছে, করোনার সার্টিফিকেট বানাচ্ছে, ডেথ সার্টিফিকেট বানাচ্ছে, সবই হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে একজন মেম্বার অফ পার্লামেন্ট কাতার না কুয়েতে জেল খাটতেছে। বাংলাদেশের এক মেম্বার অফ পার্লামেন্ট শাহিন চাকলাদার দেখলাম পুলিশকে ভাই মনে করে বলছে বাবা তুই একটু বোম মেরে আয়, তুই আমার তো ডাইনামিক হতে হবে, তুই সিভিল ড্রেসে যে বোম মেরে আয় কয়েকটা, তারপর ওনার নামে মামলা দেন। আপনি দাবিটা দেখেন না, মানে কি সাংঘাতিক একটা ভ্রাতৃত্ব যে একজন এমপি একজন একজন ওসি কে বলছে এবং ওসি সাহেব বিব্রত বোধ করে আই এম শিওর ওসি এটা লিক করে দিয়েছে। তো আপনি যখন সকাল বিকাল বাংলাদেশে রাত্রে ভোট দেখেন এবং নির্বাচন কমিশন দাঁড়িয়ে এই কথা বলে আবার চিফ জাস্টিস ভেগে যাচ্ছে, আপনার কাছে এত পাওয়ারফুল একটা লোকের ভাই হাঙ্গারিতে গিয়ে 20% পয়সা চাচ্ছে, আমার কাছে মনে হয় খুব গরিব লাগছে। মানে ইন কনটেক্সট অফ বাংলাদেশ আমার কাছে আমার ওই কাজ আদৌ হলো কি হলো না, আমার কাছে এটা 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 মনে হয় না যে বাংলাদেশের কনটেক্সটে আওয়ামী লীগকে যদি কিছু করতে হতো আমি অনেক বেশি সেন্সেশনাল স্টোরি দিতাম। লক্ষ কোটি টাকা পাচার, কিভাবে ভেগে যাচ্ছে এই দেশ থেকে টাকা, চামচের দাম কত, পর্দার দাম কত। আমাকে যদি দিত দায়িত্ব আমি আরো অনেক, এটার নাম প্রাইম মিনিস্টার্স মেন না দিয়ে গ্যাংস অফ ওয়াসিপুরের মতো গ্যাংস অফ মোহাম্মদপুর দিতে হবে, তাহলে ছোট্ট করে কিছু একটা হতো। বাট আমার কাছে হ্যাঁ, তবে বিদেশের কনটেক্সট ইটস অ্যালার্মিং বিকজ বিদেশে দের সামথিং কল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বিদেশে এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমি সময়ের অভাবে বলছি না, আপনি পিনোশে ট্রায়াল থেকে দেখেন, আপনি সেন্সিটিভ পজিশন গুলিতে দেখেন, এরকম যদি আপনি দেখেন যে ওদের কাছে মনে হবে ও মাই গড এটা কিভাবে সম্ভব। সো বিদেশের পারপাস কিন্তু সার্ভ করেছে। যদি আপনি সেই টার্গেট, আমাদের প্রবলেম হয়েছিল যে আমরা এটা রিয়াকশনটা দিতে পারি। বাংলাদেশের গভর্নমেন্ট এটা একদম উইদাউট নো অ্যাপ্লিকেশন অফ মাইন্ড রিয়াকশনটা আউটরাইট রিজেক্ট করে দিয়েছে, ক্যাটাগরিক্যালি করে নাই, এখন পর্যন্ত করে নাই ক্যাটাগরিক্যালি। এবং তারা বলছে এটা জামাত টাকা দিয়েছে, এটা লন্ডন থেকে করেছে, এটা এই করেছে। এই জিনিসগুলির দরকার নেই। আল জাজিরা যদি ম্যালিস থাকে তাহলে শহীদুল হক সাহেবকে যে মেরেছিল দ্যাট ইজ এনাফ আল জাজিরার এই সরকারের পিছে। শহীদুল আলম আই এম সরি। তো এই জিনিসগুলি কিন্তু আমাদের গভর্নমেন্ট যে হঠাৎ বলে দিয়েছে যে না এটা কিছু না, এটা মিথ্যা, এটা বানোয়ার, এটা করে সবচেয়ে বেশি প্রবলেম করে দিয়েছে। এবং এই ইউনাইটেড নেশন তো ন্যাচুরালি বলেছে, যেহেতু এত বড় একটা ইন্টারন্যাশনাল গণমাধ্যমে এই জিনিসটা এসেছেন এবং সেখানে ইসরায়েলের কথা এসেছেন, ওরা বলেছেন যে ডিউ ডিলিজেন্সে কাজ করা উচিত। আরেকটা জিনিস আমি আপনাকে বলছি, এই যে কথাটা বলা যে আল জাজিরার নামে মামলা করবে, এই মামলা করতে যাওয়াটা হবে আরেকটা বোকামি কাজ। মামলা কোথায় করবে, কিভাবে মামলা করবে? আমি অলসো কনফিউজড যে কিভাবে মামলা। আমি বলছি আপনাকে মামলা করতে হবে আইদার কাতারে, লন্ডনে অথবা আমেরিকাতে যেখানে তার অফিস আছে। আর মামলায় প্রমাণ, লাস্ট কিন্তু আল জাজিরা নামে একটা মামলা হয়েছে খুব ফেমাস জিমারম্যান নামে একজন বেসবল প্লেয়ার, সেখানে কিন্তু অ্যাকচুয়াল ম্যালিস দেখাতে হবে। অ্যাকচুয়াল ম্যালিস মানে বিদ্বেষ। আর অ্যাকচুয়াল ম্যালিস দেখানোর পরও ফ্রিডম অফ এক্সপ্রেশন আর ফ্রিডম অফ স্পিচের সাথে কিন্তু সেটা ব্যালেন্স করা হবে। এবং এই মামলা যেটা খুব কঠিন আরো প্রবলেম হলো, এই শুনেন 1 ঘন্টার যখন বানিয়েছে ওদের কাছে 20 ঘন্টার মেটেরিয়াল আছে। এই একটাকে জাস্টিফিকেশন অফ ট্রুথ দিয়ে বাংলাদেশের আরো অনেক সেন্সিটিভ ইনফরমেশন সেখানে পাবলিক ডকুমেন্ট হিসেবে বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে।
সেখানে গভর্নমেন্ট আরো অনেক বেশি এম্বারেসড হবে। সুতরাং আমি বলবো যে বাংলাদেশের কনটেক্সটে দিস ইজ নাথিং, কিন্তু বিদেশি কনটেক্সটে অফকোর্স আমাদের ইমেজ ক্রাইসিস হয়েছে, আর গভর্নমেন্ট এটাকে অনেক ইন্টেলিজেন্ট, কি এখানে সবাই বলছে আমরা শেখ হাসিনাস ম্যান, এভরিওয়ান ইজ প্রাইম মিনিস্টার্স ম্যান, দ্যাটস ওয়াই প্রাইম মিনিস্টার ইজ ইন পাওয়ার। আজকে গ্রাম প্রতিরক্ষা বাহিনী আমি করি যে বাংলাদেশে গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে আরম্ভ করে ডিসিএসপি পুরো ব্যুরোক্রেসি শেখ হাসিনাস নেন। শেখ হাসিনা মানে মাননীয় প্রধানমন্ত্রীকে বা আওয়ামী লীগ সরকারকে পুরো ব্যুরোক্রেসি আছে, জনগণ ছাড়া যারা যারা আছে ম্যাক্সিমাম ভোটার ছাড়া উনারাই রেখেছে। আর এখন যারা করছে এটা হলো একজন লিখেছে, এক সাংবাদিক, যেটা আল জাজিরা না, তেল জাজিরা, এই যে যারা যারা এগুলি বলে যাচ্ছে যে আম প্রাইম মিনিস্টার ম্যান, এটা শুধুমাত্র প্রাইম মিনিস্টারকে খুশি করা বা আওয়ামী লীগকে খুশি করা, বিকজ এর চেয়ে বেশি ইন্টেলিজেন্ট এনাদের কাছে কিছু নাই আর বলা। গভর্নমেন্ট প্রাথমিকভাবে প্রথমেই এটাকে অনেক ইন্টেলিজেন্ট ভাবে ডিল করতে পারতো, যে এটা কোনোভাবেই প্রাইম মিনিস্টারকে ইনভলভ করাটা আমার কাছে পুরো জিনিসটা দেখে অনেক বেশি রিমোট লেগেছে। রাদার এটা আওয়ামী লীগ সরকারের উপর যদি দেওয়া যেত এবং এর চেয়ে আরো অনেক বেশি সেন্সেশনাল স্টোরি আওয়ামী লীগকে নিয়ে বানানো যেত বা এই সরকারকে নিয়ে বানানো যেত যদি আল জাজিরা করতো। আমার মনে হয় বাংলাদেশের কনটেক্সটে ইট ওয়াজ ওয়েস্ট অফ মানি, যে আজকে আওয়ামী লীগ সরকার দিয়ে যারা বেনিফিটেড, আওয়ামী লীগ সরকার দিয়ে যারা, আমি নাম দিয়েছি কয়লা টু কলগেট, মানে তারা যারা আগে কয়লা দিয়ে দাঁত কলগেট দিয়ে দাঁত, এই যে যারা বা যারা ওনারা আজকে আওয়ামী লীগের এই ইন্টারন্যাশনাল লেভেলে একটা ক্রাইসিস হওয়ার সময় ওনারা ওনাদের তরফ থেকে ওই ইন্টেলিজেন্টলি জিনিসটাকে হ্যান্ডেল করতে পারছে না। এটা তো আপনি আমার সাথে একমত হবেন 100%। যে এই ক্রাইসিসটার সময় যারা আঙ্গুর ফুলে কলা গাছ হচ্ছে বা যারা দুর্নীতি করছে বা এত কিছু করছে, এত বেনিফিট নিচ্ছে, তারা আউটরাইট রিজেক্ট করে। এবং কিছু টিভি মিডিয়াও আমরা দেখছি যারা অনেক ইন্টেলিজেন্ট এটাকে হ্যান্ডেল করতে পারতো, কিন্তু ওনারা করতে পারছে না এবং ইন্টারন্যাশনালি এটা ড্যামেজ হচ্ছে। বিকজ এটা তো সত্যি কথাই যে আওয়ামী লীগকে নিয়ে নিউজ করা বা সিরিজ করা গেলে এক একটা স্টোরি, আপনি শেয়ার মার্কেট, বেসিক ব্যাংকের বাচ্চা, আওয়ামী লীগের আরো অনেক অনেক জঘন্য কাজ আছে, 2টা নির্বাচন সহ যেভাবে গণতন্ত্র হত্যা, অনেক কিছু আছে বলার মতো, কিন্তু এই জিনিসটা সেই তুলনায়